আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বিদায় হজের ভাষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণে দিয়েছিলেন। এটি ছিল তাঁর নবুয়াতের জীবনের শেষ সময়ে এসে মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির জন্য দেওয়া এক চূড়ান্ত দিক নির্দেশনা। প্রধান কারণগুলো হল: চূড়ান্ত দিক নির্দেশনা দান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার নবুয়াতের মেয়াদ প্রায় শেষ এবং তার পার্থিব জীবনও সীমিত। তাই মুসলিম উম্মাহকে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য কি কি বিষয় অনুসরণ করতে হবে তার একটি কম্প্রিহেন্সিভ ও চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল। ইসলামের মূলনীতিগুলোর সারসংক্ষেপ ও সুসংহতকরণ। বিগত 23 বছরের নবুয়াতের জীবনে প্রাপ্ত ও প্রচারিত ইসলামের সকল মূল শিক্ষা, বিধিবিধান এবং নৈতিক মূল্যবোধকে একটি সংক্ষিপ্ত ও স্মারকীয় রূপ দেওয়া, যাতে সেগুলো মুসলমানদের স্মৃতিতে গেঁথে থাকে। বিশাল জনসমাবেশে বার্তা পৌঁছানো। বিদায় হজে আরবের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মুসলমান সমবেত হয়েছিলেন। এত বিশাল সংখ্যক মানুষের সামনে একসঙ্গে ইসলামের মূল বার্তা ও নির্দেশনা দেওয়ার এমন সুযোগ আর হয়তো পাওয়া যেত না। এটি ছিল তার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইয়ামে জাহিলিয়াতের প্রথার বিলোপ ঘোষণা। ইসলামপূর্ব অন্ধকার যুগের আইয়ামে জাহিলিয়াত অন্যায়, অবিচার, কুসংস্কার ও বর্বর প্রথাগুলো, যেমন রক্তপাত, সুদ প্রথা, বংশীয় শ্রেষ্ঠত্ব, নারীর প্রতি অবিচার ইত্যাদি আনুষ্ঠানিকভাবে ও চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা। মানবতার অধিকার ও সমতা প্রতিষ্ঠা। সকল মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পবিত্রতা ঘোষণা করা। জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের কথা বলা এবং তাকওয়াকে আল্লাহ ভীতি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসাবে নির্ধারণ করা। এটি ছিল মানবজাতির ইতিহাসে মানবাধিকারের এক মহান সনদ। মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্যের গুরুত্বারোপ। মুসলিমদের একে অপরের ভাই হিসাবে ঘোষণা করা, তাদের মধ্যে সংহতি ও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশ। তার অনুপস্থিতিতে মুসলমানরা যেন সঠিক পথে অবিচল থাকে, সেজন্য আল্লাহর কিতাব আল কুরআন এবং তার সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার নির্দেশ দেওয়া। এই দুটি জিনিস অনুসরণ করলে কেউ পথভ্রষ্ট হবে না বলে তিনি নিশ্চিত করেন। শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক করা। মুসলিমদের শয়তানের প্রলোভন ও বিভ্রান্তি থেকে সাবধানে থাকতে এবং তার পদাঙ্ক অনুসরণ না করতে সতর্ক করা। বার্তার প্রচারের দায়িত্ব অর্পণ। উপস্থিত মুসলমানদের নির্দেশ দেওয়া যে তারা যেন অনুপস্থিতদের কাছে এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়। এর মাধ্যমে ইসলামের শিক্ষা ও নির্দেশনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হওয়ার পথ তৈরি করা। সুতরাং বিদায় হজের ভাষণ ছিল ইসলামের পরিপূর্ণতা ঘোষণা, মানবজাতির জন্য এক সার্বজনীন ও চিরন্তন নীতিমালা ঘোষণা এবং মুসলিম উম্মাহর ভবিষ্যৎ পথ নির্দেশনার এক অপরিহার্য অংশ। এটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তার উম্মতের প্রতি এক মহামূল্যবান বিদায়ী উপহার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।